অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যু হওয়ার 2 বছর পার হওয়ার পর মেরে ফেলা হয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলেছে নিজ পরিবারের বিরুদ্ধে। বছরের বেশিরভাগ সময় জটিল রোগে আক্রান্ত থাকতেন নুরুল আলম। 2023 সালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্বজনরা জানান 3 বছর পর এমন মিথ্যা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। তারা ষড়যন্ত্র করছে। 2 বছর আগে আমার ভাই তুলিবার জন্তু হয়ে কারণে মারা গিয়ে আর মামলাটা দিয়ে সম্পূর্ণ মিথ্যা। ভাই বোন ধরে অযথা হয়তো খয়রানি করতে ফাঁসার দে সৎ ভাই বোন বলি আয়ও সৎ ভাই বোন আয় আরেক মাস হলো তো ভাই বোনের বেগিনে তো তোদের সেমিয়া গলা টানা সাদর আছে তো এই আনকান মিছা কথা হনো হনিকে মানছে তো না বইন গোয়া লন্ডন আছে জন্ম তারা বলি হ ইতার মার পড়তা তো ইতারা তার দে দুশ্মনী করে মারছে বা ইতারা হনকান স্বার্থের কারণে হয়তো বা ইতারা ইয়াং করে কিন্তু ইয়াং সম্পূর্ণ মিথ্যা। এদিকে ফ্রডগিরি গরিবাল্লা চান্স নদীবাল্লার হনিকারে এলা আগতো হনকান যাচাই বাছাই করি হনকান মামলাগুলো বাসর দরি বাসর হরিব পুরা ব্লকে জানে পুরা 2-3 নাম ক্যাম্পে জানে তো এটা হদুনের সাক্ষী হদুনের আসামিলা বানায় গরের মানুষগুলোর হয়রানি করে ইয়ার হনো মানি নাই। জামাল চৌধুরী যা আছে আর জন্নতারা যা আছে ইবে মানি মিথ্যা মামলা দিয়ে এটি কি করে হয়রানি করে বাই বোন ধরে হয়রানি করার বলতে বাই উসু করে মরি গিয়ে তো এটি কি হর মানি মারি ফেলাই এরিম হয়রে মামলা করে। জানা যায় মৃত নুরুল আলমের বোন জান্নাতারা লন্ডনে অবস্থান করে সিলেটের বাসিন্দা জামাল চৌধুরীকে বিয়ে করে। স্বামী স্ত্রী মিলে বাংলাদেশে থাকা ভাই বোন এবং আত্মীয় স্বজনদের হয়রানি করছে। হয়তো আল্লাহর হুকুমে অসুখের হালাত যন্ত্রের মধ্যে ইতারারে মামলা দিয়ে দিনে বেশি মিথ্যা কথা শুনুই দেখার কথা ইতারের অনতক মানুষের লন্ডনের টিয়ার দুধ দেখাইরে উবার হইরান করি বাদে এই ভাই বোন দরিয়ার হইরান করে সহযোগিতা করে জন্ম তার আর যা জামাই আছে জামাল চৌধুরী ইবে সিলেটর উভয়ের নাম গ্রাম পাবেন এদের বেগুন রেখে জামাইরে দিয়ে জামাইয়েরা আইরি তারা নামে মামলা করে দিয়ে এই মামলা চালা দিয়ে ইয়ানোর সত্য বিচার চাই আর নুর আলম দিবা আর সদমার হাজাতো ভাই আছে ইটা তো অসুখ হইরে এটা বাংলাদেশের মাঝে মরি গিয়ে গই অসুখ হইরে হরমে অসুখ 5 সালে যাবার হইল 22 সালে ধরে সেটা মেডিকেলে দেরি তারা এনতে সুস্থ করে এনে আবার 23 সালের মতো অসুখ হইরে ইটার এনতি অসুখ হতে ছিল আমরা আড়াইটা ছিলাম ডাহা আসছিলাম বর্তমান তো ডাহা মাঝে আরো গোবাই কল করছিল তোমার ভাই অসুস্থ দিলা তো হরি তারা এনতি টিটিয়ে তো টেনাম নিয়ে টেনাবো তো কক্সবাজার এবার দিয়ে এটা যাইরে মরি গিয়ে ইয়ার পরে যাইরে মরি গিয়ে ইন আর ঘটনা কিছু না জানি ইয়ার পরে যাইরে জামাল চৌধুরী হদিদার ইংল্যান্ড তো বাংলাদেশের দিবেড়াই দিবেড়ানোর পরে যাইরে জামাল চৌধুরী বাংলাদেশের স্থানীয় মানুষ আই বাংলাদেশের সিলেটের হয়ে মামলা আন কি করছে কেস করছে আল্লাহ গরনের পরে যাইরে কুড়ে কে লইয়া আনারা হইতে পারি সিআইডি বিবেক আম্মাল সিআইডি আর কি করছে তদন্ত করছে আর আগে সিআইসি স্যার ইউনিসিয়ার বিভিন্ন মাঝি ইতারা তো তদন্ত করছে দে এটা তো অসুখ হয়ে মরি গিয়ে হয়ে সম্পূর্ণ সিআইজারিও নিজে হয়ে তো হয়ে হয়তো সিআইডির পিছত নারা তো আবার কি যা ভরিব তোমার তো যা ভরিব মানে আরা ইউনিসিয়ার সচিদালয়ের সিআইডি সচিদালয়ের আরা সিআইডি অফিসত কি জনের পরে যাই সিআইডি অফিসত মানে আরা তো প্রচার করছে ক্যান ঘটনা 8-10 হাজার এটা তো অসুখ মরি গিয়ে এন্দিলে ঘটনা তই মরি গিয়ে গিয়ে এন্দিলে হইরার তো এটা তোরা মাঝে হতে মাইল হাজার এটা যখন 2023 সালের 5 মাসের 19 তারিখ এনে রেফার করছে 20 তারিখ মরি গিয়ে তখন মেডিকেলত মানুষকে মরলি বা কোনি মারা হলে তো ফোজ মার্ডার করতো তখন কেন করে আজিয়া 2 বছর পুরাইতে 3 মাস আছে দে আজিয়া এর আড়ালা মামলা সাদাই কিয়ালা সাদাই এতে লন্ডনের মানে টিয়ার জুড়ে জামাল চৌধুরী আর জন্নতারা আর মা সদমা এটা আছে আর সৎ বোন আছে ইতারা এখন ঘরে হইলে বর্তমানে ইয়ান এটা নতাকি নোয়া বাজার কেন ঘর করি বললো নুরাবাসের বউ ইতারা এডে হরে থাকে বসবাস করে হেড়ে তো ইতারা আর মামলা ফাঁসা দি ইতারা গরিয়ার লন্ডন যাবে হিসাব আর নির্দোষ দিয়ান সারা সমাজের মানুষ ওইতে তুমি বেগুন তো যাচাই করে চাইবাদে আর আনামা দোষী আনে নির্দোষী। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা বলেন দীর্ঘ বছর ধরে নুরুল আলম বিভিন্ন জটিল রোগে রোগাক্রান্ত ছিলেন। পরে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে সেগুলো মিথ্যা এবং হয়রানিমূলক।
দুদিন ধরে তোমাদের অসুখ হস্তপাত মাঝে মধ্যে নাস্তা পানি লিয়ে খাইতে হইতাম এক সময় আরো হতে আসতে ডাক্তারের চিকিৎসা লিয়ে হন সামনের কথা হয়তো আর এখন অন্য কোনো ব্যবস্থা করো না এখন আজ জুমার মধ্যে তোমার একদিন পানির বোতল দিলাম পানির বোতল দিয়ে দেখুন জুমার মাঝে মানুষ পৌঁছে আসি দেখুন আলহামদুলিল্লাহ শুরু করে বারবার বোতল আনিয়ে আনি বেড়ে দিলাম এই হিসাবে আমরা জানি যে কি দীর্ঘদিন ধরে অসুস্থ আসছে ইয়ার পরিবারে এডিও মারা না যাইবে মারা গিয়ে ডাইরেক্ট মেডিকেল রিপোর্ট আছে কিন্তু এটি দিয়ান নাকি তারা মিথ্যা মামলা দিয়ে মানুষের লোকজন হরানি করতে তার আত্মীয় স্বজন হরানি করতে তার জ্ঞানের যে সম্পূর্ণ মিথ্যা যেহেতু বিভিন্ন ধরনের সমস্যা আছে, পেট ব্যথা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তখন আর না জানি আর তো তারা ডাক্তার করে ইঞ্জেকশন দিতে ইঞ্জেকশন দিয়ে মারতাম না এর দৌড়ি বাবা বিভিন্ন ধরনের আরো বর্মার বিভিন্ন ধরনের খারাপ ওষুধ থাকে, দুদিন খাইলে মানুষের শরীর ক্ষতি হয়ে যাবে, ব্লাড পানি হয়ে যাবে, এলিমে ওষুধ দিন হাত থাকে তো সেটা করতো না, ডাক্তার করে মানা করতো, আর নিজেও মানা করতে আমি বেড়ে আর বেগিনে মানা করতে আমি নমাই তখন চিকিৎসা করে হয়তো ওষুধ দিন খাইতেও। ক্যাম্পের মাঝি বলেন 2022 সালে নুরুল আলম অসুস্থ হয়ে মারা যায়। এতদিন পরে সে যে দাবি তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইয়ান মিষ্টা ঘটনা ইয়ান দাসে তা তু অসুখে মারা গেছে ইয়ান এটা তুই 2005 সালে তো বাদ অসুখ হইছে অসুখে আনমদে তারে কিন্তু টিটিএস ভর্তি করে টিটিএস তো তারা টাকা সিটাম ভর্তি করে হেড দাসে কেনা ও দিন আগে তো সমিতি হইছে আবার তারে কিন্তু গম্মিকে আড়া হাড় দিয়ে রে দাদা গম্মিকে হদিন পর আবার হই আর ইধার কেঙ্গুজে ওদে কিন্তু আর আসো তারে টিটিএস ভর্তি করে টিটিএস তো তারা আবার রাতে দিয়েছে তারে ওদের হাঁচবাদের রেফার দিয়ে দিই হাঁচবাদের রেফার দিয়ে তারা হাঁচবাদের রেফার দিয়ে হাঁচবাদের তো মারা গিয়ে দেন হাঁচবাদের ডাক্তারখানা মারা গিয়ে দেন আর এটা খবর পাই। অভিযুক্ত জান্নাতারা ও তার স্বামী জামাল চৌধুরীর কাছে একাধিকবার মোবাইলে যোগাযোগ সহ বার্তা পাঠানো হলেও তাদের উত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে 26 নং ক্যাম্প ইনচার্জ সিআসি আব্দুল হান্নান জানান, তাদের কথার কোনো ভিত্তি নেই, তারা কোনো সময় কি বলে নিজেরাও জানে না, তবে বিষয়টি তদন্ত চলছে। তাদের কথা কিন্তু এখন জন্মত নেই একই সময় একটা কথা কিন্তু অর্থ নেই আপনার যদি সঙ্গে আপনি আমাদের যে তথ্য আমাদের সে ভালো জানেন কিন্তু তথ্য আপনি কালেকশন করতে পারেন বুঝছেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিআইডি সুনীল কুমার দাস বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে, সিআইডি চেষ্টা করবে ঘটনার সত্যতা বের করতে, তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। এখন যেহেতু এটা তদন্তাধীন বিষয়, অভিযোগ করেছে, সেই অভিযোগটা মানে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তো সিআইডি মানে চেষ্টা করবে এই ঘটনার সত্যতা কতটুকু তা বের করার জন্য।